কাগজের মুদ্রার বিষয়ে ইসলামের নির্দেশনা কি? ডলার ও টাকা দুটোই যেহেতু কাগজের, তাহলে দুটোর মূল্যমানের যে পার্থক্য, এটা কি শরিয়া সম্মত? জি, এগুলো শরিয়া সম্মত। কারণ হচ্ছে মানে ডলার আর টাকা যদিও কাগজ দিয়ে তৈরি, দুটাই কাগজ দিয়ে তৈরি, কিন্তু এখানে কাগজকে মূল্যায়ন করা হচ্ছে না। যদি টাকার যে কাগজটা আছে এটার যদি দাম ধরেন, এটার দাম তো মানে 1000 টাকার এই নোটের দাম তো 3 টাকাও হবে না, 4 টাকাও হবে না। এটার দাম তো আপনি দিচ্ছেন না, কারণ এটা একটা সনদ। এটা আপনাকে একটা এই টাকাতে এমন একটা সনদ দেওয়া আছে, এমন একটা বন্ড দেওয়া আছে যে বন্ডের এগেনিস্টে আপনার রাজস্ব এবং আপনার ট্রেজারিতে সম্পদ জমা আছে। এটা তো সাধারণত গোল্ডের আকারে, হ্যাঁ, ট্রেজারিতে সম্পদ জমা আছে, তারই একটা বন্ড, এটি সনদ। এটা আপনি এটা মনে করেন না যে এটা একটা কাগজ। দুনিয়ার যত কাগজ আছে সবগুলো আপনি এভাবে পুড়ে ফেলতে পারবেন, কিন্তু এটা যদি আপনি পড়েন তাহলে আইনানুগভাবে আপনি মানে বড় শাস্তির মুখোমুখি হবেন। এটার এই সনদ থাকার কারণে এটার পৃথিবীর যে কোথাও এর কী রয়েছে, ভ্যালু রয়েছে। আপনি কাগজের মধ্যে এটা একটা লেখি চাপে নিয়ে জানতো এটা কোনো মূল্য হবে কি না, হবে না। এই কারণে জাল নোট আর মানে প্রকৃত নোটের মধ্যে পার্থক্য করা রয়েছে। জাল নোট ধরা পড়লে তাকে অ্যারেস্ট করা হবে, আর যদি সত্যিকার নোট থাকে তাহলে তাকে এই টাকার এগেনিস্টে তাকে সম্পূর্ণ তার জিনিস কিনতে পারবেন, জিনিস ক্রয় করতে পারবেন। সুতরাং দুটি এক জিনিস নয়। যেই অথরিটি হাই লেভেলের মানে বন্ড কী করেছেন, ইস্যু করেছেন, তার মান বেশি। আর যে অথরিটির মানে মান কম, তিনি হাই রেঞ্জের অথবা হাই মানে লেভেলের কী করেন নাই, বন্ড ইস্যু করেন নাই, বন্ডটার কম, ভ্যালু কম। সুতরাং বন্ডের ভ্যালু ভিন্ন হওয়ার কারণে ডলার এবং টাকার মূল্যমান আলাদা। আর দুটা অথরিটি ভিন্ন হওয়ার কারণে দুটার মানে জেন্সই আলাদা। ইসলামী শরীয়ত এটার জেন্সকে আলাদা বলেছে। সুতরাং ইসলামী শরীয়তে এটি স্বীকৃত এবং গ্রহণযোগ্য বিষয়। এটা আগেকার সময় ছিল, এর এক নাম ছিল দিরহাম দিনার। পরবর্তীতে সেগুলো দিরহাম দিনার থেকে পরিবর্তন হয়ে পরবর্তী রিয়াল, দিরহাম দিনার, এখন এই নামও আছে, নাই যে আছে। দিনার কুয়েতে রয়েছে। আমরা জানি পৃথিবীর সবচেয়ে মানে মূল্যবান, সবচেয়ে বেশি মূল্যবান কারেন্সি দিনার, যেটা কুয়েতের দিনার, যেটা দিনার রয়েছে। দিরহাম রয়েছে, দিরহাম আরব আমিরাতে রয়েছে, তারপরে ওমানে রয়েছে, আর অন্যান্য দেশে রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশেই রয়েছে, তারপরে রিয়াল রয়েছে ইত্যাদি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভাই শাহরুখ হোসেন তন্ময়, আমরা আপনার ইমেল পড়ছিলাম, সবশেষে আপনি লিখেছেন কোনো অফিসিয়াল ডকুমেন্ট অথবা নিউজ প্রকাশের জন্য মেয়েদের সাথে ছবি তুললে কি তা জায়েজ হবে? না, জায়েজ হবে না। মেয়েদের সাথে বেপর্দা কোনো ছবি যদি আসে সেটি জায়েজ নেই, এটি ইসলামে অনুমোদিত বিষয় নয়। আর এমনিতেই ছবি নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। সেক্ষেত্রে মানে যদি এমন হয় যে এটা মানে পর্দা লঙ্ঘন হচ্ছে, তাহলে এই ধরনের ছবি কোন অবস্থায় করা উচিত নয়। এখন আপনি যেই মানে কজটি উল্লেখ করেছেন সেটা অফিসিয়াল ডকুমেন্টে যদি এটা এতটুকু হয় যে মানে আপনার কোনো ক্ষেত্রে বাউন্ড, তাহলে এটা আপনার জন্য মানে গুনার কাজ হবে না, কিন্তু বৈধতা আসবে। অনেক সময় চিত্রটা এরকম হয় যে একটা অফিস এক সেকশনে 20 জন আছে, গ্রুপ ছবি তুললো, ঠিকমতো দেখাও বোঝাও যায় না, মানে খুবই ছোট ছোট হয়, তো সেটা বাধ্যতামূলক হওয়ার কারণে এটা বৈধ না, কিন্তু গুনাহ না হতে পারে। গুনাহ হবে না, কাজটা বৈধ না, কিন্তু যদি ডকুমেন্টের জন্য হয় থাকে তাহলে গুনাহ থেকে আপনি ক্ষমা পাবেন, কিন্তু এটা বৈধতা আসবে না। ইসলামী শরীয়ত এটাকে বৈধতা দিবে না, যেহেতু বাউন্ড হয়েছেন হয়তো অফিসিয়াল কোনো কাজের কারণে। কিন্তু বেপর্দা না হয় যদি হয়, ছবি অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে আপনি নিতে পারেন।